السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: صوموا عاشوراء وخالفوا فيه اليهود، صوموا قبله يوما أو بعده يوما، أو كما قال النبي صلى الله عليه وسلم। আমরা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, ওনার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া। যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল
অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ান কিরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহররম ও আশুরার ফজিলত। ইনশাআল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করার চেষ্টা করব। মা তৌফীকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানবান, যারা গুণী, যারা বুঝবান তাদের জন্য নিদর্শন রয়েছে। যে সকাল হলে সূর্য উদিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলোকে এতটাই প্রখর করেন যার আলোতে দুনিয়ার আনাচে কানাচে সব কিছু স্পষ্টভাবে আমরা দেখতে পাই। যখন দিন আস্তে আস্তে শেষ হতে চলে, আসমান অন্ধকার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন রাতের বেলাও চলতে পারে এই জন্য সূর্য ডুবে যাওয়ার পরে চাঁদ এবং নক্ষত্র রাজির ব্যবস্থা করে দিয়েছে। সূর্য ডুবে গিয়েছে, মানুষ কিছুই দেখতে পাবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় যে পরিমাণ স্পষ্ট থাকে আলোটা, রাতের বেলায় ওই রকম স্পষ্ট না, তারপরেও আমরা যেন সুন্দরভাবে পথ চলতে পারি এবং কিছুটা দেখতে পারি এবং আমাদের ঘুমগুলো যেন আরামদায়ক হয়। তো এই রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে। জ্ঞানবান ব্যক্তিরা চিন্তা ভাবনা করবে, কোন সেই যিনি সকাল হলে পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে দেন এবং আসমানে অসংখ্য তারকারাজি উদিত করেন, চাঁদকে উঠিয়ে দেন যেন মানুষেরা সুন্দরভাবে পথ চলতে পারে। আরও নিদর্শনের বিষয় হচ্ছে দিন গিয়ে রাত যখন আসে, রাত অতিবাহিত হলে পরিপূর্ণ একটা দিন চলে যায়। তো এই দিন কে দেখায়? এই দিনের সূর্য কে উঠায়? ওই রাতের চাঁদকে কে উঠায়, কে ডুবায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা জ্ঞানবান ব্যক্তি যারা আছে, যারা জ্ঞানী, তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে, তারা চিন্তা ভাবনা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জীবনকে সুশৃঙ্খল করার জন্য মাস, দিন, সেকেন্ড, ঘন্টা, এই টাইমগুলো নির্ধারণ করে দিয়েছেন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আমরা আদায় করতে পারি। ঘন্টার ব্যবস্থা করে দিয়েছেন, সেকেন্ডের ব্যবস্থা করে দিয়েছেন, মিনিটের ব্যবস্থা করে দিয়েছেন, রাত এবং দিনের পরিবর্তন ঘটাইছেন যেন আমরা আমাদের এই জীবনকে সুশৃঙ্খলভাবে আদায় করতে পারি। এখন যদি এমন হয় সারাদিন সূর্য উদিত হয়েছে, কখন যে রাত হইল, কি হইল, কোন হিসাব নাই, তো জিনিসটা শৃঙ্খলার মধ্যে হইল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের একটা নির্দিষ্ট সময়ে সূর্যকে উদিত করেন এবং একটা সময়ে সূর্যকে ডুবিয়ে দেন, আবার তারকা ওঠান, আবার চাঁদকে উঠান, নক্ষত্র তারকারাজি উঠান। যখন রাত গড়িয়ে যায় আবার দিন শুরু হয়। এইভাবে আমরা দিন আর রাতের গণনা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা,
আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে মাস সমূহের গণনা কয়টি? 12টি। ইংরেজিতেও 12 মাস, আরবিতেও কয় মাস ভাই? 12 মাস। তো এই 12 মাস কে নির্ধারণ করে দিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এই 12 মাসের মধ্যে প্রথম যে মাস আছে, এই প্রথম মাসের নাম কি? মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হারাম, অর্থাৎ হারাম বা সম্মানিত। এই মাসের মধ্যে তৎকালীন জামানায় আরবের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল। সারা মাস তারা যুদ্ধ করতো, কিন্তু বিশেষ করে এই 4টা মাস, বিশেষ করে এই মুহররম মাসে তাদের জন্য যুদ্ধ বিগ্রহ করা, কারণ এদের অবস্থা এমন ছিল সারাদিন এরা কোনো না কোনো যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে। এমনও যুদ্ধ ছিল যে কোনো গোত্র অন্য কোনো গোত্রের সাথে বছরের পর বছর, 12 বছর, 13 বছর, 30 বছর পর্যন্ত তাদের এই যুদ্ধ চলমান ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম করে দিলেন। এই 4টি মাসের মধ্যে তোমরা কোনো যুদ্ধ বিগ্রহ করতে পারবে। বিশেষ করে জিলহজ মাসের আগে এবং পরে আরও 2টি মাস হারাম করে দিয়েছেন, কারণ তৎকালীন জামানায় বিমান আর গাড়ির কোনো ইন্তজাম ছিল না। এখন তাদের এই দেশের মধ্যে যদি যুদ্ধ বিগ্রহ চলে, দূর দূরান্ত থেকে যারা হজ করতে আসবে তারা কি পারবে? যুদ্ধ লেগে আসে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই 4 মাস তোমরা নিরাপদ থাকো। এই 4 মাস তোমরা কোনো ব্যক্তি অন্য কোনো গোত্রের উপর আক্রমণ করবে। তো এই 4 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস কোনটা ভাই? মুহররম মাস। এই মুহররম মাস, এই নামটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে, কারণ এই মাসের নাম ছিল সফরুল আউয়াল। কি নাম ছিল ভাই? সফরুল আউয়াল। হাদিসের মধ্যে আছে ইন্না হাদাল ইসমা ইসলামিয়্যুন দুনা সাইরুশ শুহুর ফালাম্মা জাআল ইসলামু সাম্মাহু আল্লাহুল মুহররম। যে এই মুহররম মাসটা এটা ইসলামী একটি নাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিজয় হওয়ার পরে সফরুল আউয়াল থেকে এই মুহররম মাসের নাম দিয়েছেন কি মাস? মুহররম মাস। তো এই মুহররম মাস আসলেই আমরা এক শ্রেণীর মানুষ মনে করি ওই কারবালার ট্র্যাজেডি, কিন্তু এই মুহররম মাস 10 মুহররম সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন, কিন্তু তার শাহাদাতকে কেন্দ্র করে এই মুহররম মাসের ফজিলত, এর ফজিলতের প্রেক্ষাপট কি এটা ইনশাআল্লাহ আমরা জানব। তো 10 মুহররম যেটাকে আশুরা বলা হয়, আশুরা এটা ইশরুন শব্দ থেকে আসছে। ইশরুন শব্দের অর্থ 10, আর ওই দৃষ্টিকোণ থেকে 10 মুহররমকে আশুরা বলা হয়। এই রোজার প্রেক্ষাপট কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, গিয়ে দেখলেন যে বনি ইসরাঈলের লোকেরা এই 10 মুহররম রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন 10 মুহররম রোজা রাখো? তারা বলল যে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা মূসাকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। হাদিসের মধ্যে আসছে লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المدينة المنورة فوجد اليهود صيام اليوم فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذين تصومونه قالوا هذا يوم عظيم نجاه الله موسى وقومه فصامه موسى شكرا لله। যে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো? তারা উত্তর দিল এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা মূসাকে তার সম্প্রদায় সহ ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا
حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এই আয়াত কারীমায় একটি প্রেক্ষাপট আল্লাহ তাআলা ঘোষণা করেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার সম্প্রদায়ের লোকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিতে লাগলেন, মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, ফেরাউনকেও দাওয়াত দিলেন। ফেরাউন তার দাওয়াত কবুল করল না এবং তিনি ঘোষণা দিলেন যে সাইয়্যিদুনা মূসা সহ এবং তার উম্মত যিনারা আছে এদের সকলকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা আপনি মিশর থেকে অন্য কোনো দেশে হিজরত করেন, আপনি আপনার উম্মত যিনারা আছে এদেরকে নিয়ে এই মিশর পরিত্যাগ করেন, অন্যথায় ফেরাউন তার দলবল নিয়ে আপনাদেরকে হত্যা করে ফেলবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার উম্মতদেরকে নিয়ে মিশর ত্যাগ করবেন, যেতে যেতে গিয়ে দেখলেন সামনে বিশাল বড় নদী, সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই। ফেরাউন ইতিমধ্যে খবর পেয়ে গেল যে মূসা এবং তার সম্প্রদায় এবং তার দাওয়াত যিনারা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকৃতি যারা দিয়েছেন, তারা মিশর থেকে হিজরত করে অন্য কোনো দেশে চলে যাচ্ছে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করার জন্য রওনা হয়ে গেল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এখন আমরা কোথায় হিজরত করব? সামনে তো মহাসমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, মূসা তুমি তোমার হাতের যে লাঠিটা আছে এটা কি করো? সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। তো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এই লাঠিটাকে সমুদ্রের উপরে রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই সমুদ্রের মধ্যে কোন কোন ঐতিহাসিকের রিওয়ায়াত অনুযায়ী 7টি বরফের রাস্তা হয়ে গিয়েছে। কয়টি? 7টি বা একটি বরফের রাস্তা হয়ে গিয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বরফের রাস্তা দিয়ে তিনি তার উম্মতদেরকে নিয়ে ওই পার হয়ে যাবেন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। অন্যদিকে ফেরাউন দেখতে পাইল যে মূসা তিনি তার উম্মতদেরকে নিয়ে নদীর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ফেরাউন সে বলতে লাগলো, দেখলা আমি তোমাদের খোদা, এই যে সমুদ্রের মধ্যে তোমাদের জন্য রাস্তা বানাই দিয়েছে, সুতরাং তোমরা এই রাস্তা দিয়ে চলো। মূসা এবং তার সম্প্রদায় যারা আছে, যারা তার দাওয়াত কবুল করছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে স্বীকার করেছে, যাও এই রাস্তা দিয়ে চলো, আমরা সকলে মিলে তাদেরকে হত্যা করি। ফেরাউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে ওই সমুদ্র পথের মাঝ পথে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে উত্তাল করে দিলেন। অন্যদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হয়ে গিয়েছেন এবং হাতের লাঠিটা যখন উঠায় নিলেন, দুই দিকের পানি এসে ওই বরফের রাস্তাগুলোকে ভেঙে চুরমার করে দিল। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ওই পানির মধ্যে ডুবে মরণাপন্ন অবস্থায় রয়েছে। ফেরাউন তখন বুঝতে পারলো, এতদিন আমি যেই আকাম কুকাম করছি, আজকে আমার কোনো ছাড় নাই। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন কিন্তু তখন ঈমান আনছে। আপনারা জানেন কিনা, যখন সে ডুবে যাবে কার উপর ঈমান আনছিল? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছিল। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছিল, আমি ঈমান আনলাম বনি ইসরাঈলরা যার উপর ঈমান আছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কখন ঈমান আনতে চেয়েছিল? যখন সে পানিতে ডুবে গেছে, তার মৃত্যু অবসম্ভবী, মৃত্যু চলে আসছে, মালাকুল মউত চলে আসছে। ঐতিহাসিক কিতাবের মধ্যে দেখেন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি নিয়ে তার মুখের মধ্যে চেপে যাচ্ছে। এই অবস্থায় তার মউত হয়ে গিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার জালেম শাসকদেরকে দেখানোর জন্য এই কথা বলে দিয়েছিলেন কোরআনুল কারীমের মধ্যে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের লাশকে সংরক্ষিত করবেন। করছে কি করে নেই ভাই? দুনিয়ার মধ্যে আপনি যতই মেডিসিন দেন, একটা কঙ্কাল আপনি সারা জীবন রাখতে পারেন। মানুষ যখন মরে যায় তার গোশতগুলো পচতে শুরু করে, এমন হয় যে তার হাড়গুলো পোকায় খেতে খেতে হাড় একবার কি হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফেরাউনের লাশ আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর পর্যন্ত ফেরাউনের লাশ ওই নদীর মধ্যে ডুবেছিল, কোনো মাছও খায়নি, পচনও ধরে নেই, ধরছে। এখনো পর্যন্ত মিশরের মধ্যে এই ফেরাউনের লাশ অক্ষত আছে। আল্লাহ তাআলা দুনিয়ার জালেম শাসকদেরকে শিক্ষা দিতে চান, তোমরা ফেরাউনের মতো শক্তিশালী হও নাই, তোমরা ফেরাউনের মতো ক্ষমতাধর ব্যক্তি হও নাই। এই ফেরাউনকেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই, তোমরা জুলুম করলে তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না। তো বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা ইহুদিরা, তোমরা তো মুসা আলাইহিস সালামের এই একাত্মবাদের স্বীকৃতি দাও না, যে তিনি যে আল্লাহ তাআলা নবী ছিলেন, তারাও যে তোমাদেরকে এই দিনের দাওয়াত দিয়েছে, তোমরা তো এই দিন কবুল করো নাই, তোমাদের চাইতে এই রোজা রাখার হকদার বেশি কারা? আমরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, সুমু আশুরা আখালিফু ফীহি আল-ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, যে তোমরা এই মুহররমের 10 তারিখের রোজাটা রাখো, সাথে সাথে মুহররমের 10 তারিখের আগে একদিন রোজা রাখো, অথবা 11 মুহররম একটা রোজা রাখো, মোট 2টা রোজা তোমরা রাখো। ইহুদিরা একটা রাখে, তোমরা কয়টা রাখো? 2টা রাখো। কারণ ইহুদিরা যেহেতু একটা রাখে, তাদের বিরোধিতা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা রোজা রাখার কথা বলছে। এখন এই 10 মুহররমের রোজা রাখার ফজিলত এই জন্য আসছে ভাই, আল্লাহ তাআলা যেহেতু সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছে এবং তার উম্মতেরা রোজা রাখছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারছেন, তিনি তার উম্মতদেরকে বলেছেন তোমরা রোজা রাখো। এখন এই 10 মুহররম আসলেই আমরা মনে করি কারবালার ট্রাজেডি। হ্যাঁ, 10 মুহররম এই কারবালার ট্রাজেডি সংঘটিত হয়েছে, কিন্তু রোজার ফজিলতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এখন আসেন এই আশুরা রোজার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জিজ্ঞেস করলেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াওম আশুরা, قال النبي صلى الله عليه وسلم احتسب على الله ان يكفر السنه التي قبله او بعده। প্রথম নম্বর ফজিলত, এক সাহাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আশুরা রোজার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই আশুরা রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তোমার পূর্বের এবং পরের 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করবে। কয় বছরের ভাই? 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। কবিরা গুনাহ তো ভাই তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ মানে যেগুলো বড় গুনাহ। আমি কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করছি, কোনো ব্যক্তির টাকা আত্মসাৎ করলাম, কোনো ব্যক্তির নামে মিথ্যা অপবাদ রটাইলাম, কোনো ব্যক্তির উপর জুলুম করলাম, এগুলো কবিরা গুনাহ। এগুলো কি গুনাহ ভাই? এখন আপনি আমানতের খেয়ানত করছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ এই যে আমানতের খেয়ানতগুলো করছি, আল্লাহ তাআলার তরফ থেকে মাফ করে দেবেন। কিন্তু ওই বান্দা, যেই বান্দার আমানতের খেয়ানত আপনি করছেন, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ না করবে, আল্লাহ তাআলা মাফ করবে। মানুষের মুখের কথার কিন্তু অনেক পাওয়া, জানেন কিনা? একজন ব্যক্তি নিরাপদ ব্যক্তি, কোনো তার অপরাধ নাই, আপনি আদালতে গিয়ে সাক্ষী দিলেন, হ্যাঁ আমি দেখছি এই লোকটা অপরাধী, আপনি কোনোদিন তাকে দেখেও নাই। এখন আপনার এই সাক্ষীর ভিত্তিতে আদালত তার জন্য ফাঁসির আদেশ করল, ওই লোকটা ফাঁসি হয়ে গেল।
এখন ওই লোকটার পরিবার পরিজন আছে, এরা কি হয়ে গেল ভাই? আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে কি হয়ে গেল? একটা লোকের ফাঁসি হয়ে গেল, তার স্ত্রী বিধবা হইল, সন্তানরা এতিম হইল, বাবা মা কি হইল? সন্তান হারা হইল। কিসের কথার মাধ্যমে ভাই? একটা মুখের কথার মাধ্যমে। তো এই কাজগুলো এমনি এমনি মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আশুরা রোজার এতটাই ফজিলত, তোমরা যদি এই আশুরা রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। তো এই আশুরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররামা, তোমরা যদি রমাদানুল মুবারকের পরে কোনোদিন নফল রোজা রাখতে চাও, তাহলে তোমরা এই মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবা আলা কওমিন আখারিন। এই হাদিসের প্রথম অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি, কারণ এই মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাস। ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবা আলা কওমিন আখারিন, এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবা কবুল করেন। 10 মুহররম এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। কি করেন ভাই? ওই দিন আমার আপনার যদি কোনো গুনাহ থাকে, রাতের বেলায় নফল নামাজ পড়ে, দিনের বেলায় ফরজ নামাজের পরে আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, তো যদি সম্ভব হয় ওই দিন আমরা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব ভাই? রোনা রাজি করব, দোয়া করব যে আল্লাহ আমার অনেক পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করুন। তো আশুরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেন, হাদা ইয়াউম আশুরা ওয়া লাম ইয়াকতুবিল্লাহ আলাইকুম সিয়ামাহু ওয়া আনা সাইমুন ফামান শাআ ফালইসুম ওয়া মান শাআ ফালইফতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আশুরার দিন, আল্লাহ তাআলা এই রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেন নাই, আমি রোজা রাখছি, সুতরাং তোমরা কেউ যদি চায় যে তোমরা রোজা রাখবে, সে যেন রোজা রাখে। তো এই আশুরার রোজা এটা কারো উপর কিনা ভাই? ফরজ না, ওয়াজিবও না। আপনারা যদি মনে চায় আপনি রাখবেন, আর মনে না চাইলে কি হবে না? কোনো গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানুল মুবারকের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই 10 মুহররম রোজা রাখা। মদিনার অলিতে গলিতে যত বাচ্চারা ছিল তারা এই 10 মুহররম রোজা রাখত। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করা হইল যে আপনি কোন রোজা সাজেস্ট করেন রমাদানুল মুবারকের পরে, যে রোজার ফজিলত বেশি? সাইয়্যিদুনা আলী বললেন যে আশুরার দিনের মুহররমের রোজাটা কি সবচেয়ে ফজিলতপূর্ণ, সুতরাং তোমরা ওই দিনে রোজা রাখতে পারো। এবং এই মুহররমের কয়টা ফজিলত ভাই? করণীয় 2টা। একটা হচ্ছে রোজা রাখা, সম্ভব হলে কি করা? তাওবা ইস্তিগফার করা। এখন আসেন, এই 10 মুহররম, এই মুহররম মাসে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটছে। যেমন সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তো এই কারবালার ট্র্যাজেডিকে কেন্দ্র করে আমির মুআবিয়া, ওনার নাম শুনছেন আপনারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করছে কে? সীমা। কে? সীমা। সীমার ছিল এই আমির মুআবিয়ার পুত্র ইয়াজিদের সেনাপতি। আমির মুআবিয়া ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবে ওহী। ওহী জিবরিল আমিন যত ওহী নিয়ে আসতেন, এই আমির মুআবিয়া উনি সবগুলো কি করতেন? লিপিবদ্ধ করতেন। এই আমির মুআবিয়ার সন্তান ছিল ইয়াজিদ, আর ইয়াজিদ এর সেনাপতি কে ছিল? সীমা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করছে কে?
সীমা। এখন আসেন, এখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা নিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শিয়ারা এবং আমাদের এই দেশে কতিপয় সুন্নিরা এরা মনে করে আমির মুআবিয়া উনি ক্ষমতা দখল করছেন, ক্ষমতা দখল করে ওনার পুত্র ইয়াজিদকে ক্ষমতা দিয়েছেন, আর ইয়াজিদ এই তার সেনাপতি শিমারের মাধ্যমে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছেন। দেখেন, আমির মুআবিয়া এমন একজন সাহাবী, অনেক যে সবচেয়ে আদনা তবকার যে সাহাবী, সবচেয়ে নিচু যে সাহাবী, যিনি কম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করছেন, এমন একজন সাহাবী যুদ্ধের ময়দানে উনি যে ঘোড়ার পৃষ্ঠ চড়ে যুদ্ধ করছেন, আমাদের মতো শত শত উম্মত ওই ঘোড়ার পায়ের ধুলি পরিমাণ, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ দিয়েছেন। এখন ওই কারবালার ট্রাজেডিকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট জলিলুল কদর সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মানুষ গালমন্দ করে। আমাদের দেশে অনেক শ্রেণীর এমন মানুষ আছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলছে, এই জন্য এক বক্তার জিহ্বা কেটে দিচ্ছে। আমাদের বাংলাদেশের ঘটনা 2 বছর আগে আমাদের দেশে ইসলামটা আমরা অনেকভাবে ভাগ করে নিচ্ছি। এক তবকার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার কিছু আছে আহলে কোরআন, আবার কিছু আছে আহলে হাদিস, আবার কিছু আছে কিছু হইলে জিকির করে আর নাচে আর লাফায়, কিছু আছে ভান্ডারি, মানে অনেক ভাগ হয়ে গেছে। তো এই ভাগের মধ্যে কিছু ভাগ এমন আছে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলতে অস্বীকার। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের মতো, তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ প্রদর্শন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে সাহাবী মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। এখন আমরা এই সাহাবী সম্পর্কে কোনো ধারণাই রাখি না। ওই কারবালার ট্রাজেডিকে কেন্দ্র করে দেদার সে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকেই গালমন্দ করে। ভাই, ঈমান থাকবে কিনা এটার ভিতরে কিন্তু সন্দেহ আছে। আপনি কাকে গাড়ি মারছেন এটা কিন্তু হিসাব নিকাশ করতে হবে। ঐতিহাসিকগণ লেখেন যে আমির মুআবিয়া তার পুত্র ইয়াজিদকে যে ক্ষমতা হস্তান্তর করছিলেন তার কিছু কারণ ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এই ইয়াজিদকে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, ইয়াজিদ তৎকালীন জামানায় বিভিন্ন দেশে গভর্নরের দায়িত্ব পালন করেছে। কিসের দায়িত্ব পালন করছিল ভাই? হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কখনো কোনোদিন দেশ পরিচালনা করেনি। অন্যদিকে আমির মুআবিয়ার পুত্র ইয়াজিদ তৎকালীন জামানায় এত খারাপ ছিল না, সে বিভিন্ন দেশে গভর্নরের দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন স্থানে সে যুদ্ধ করছে, যুদ্ধ করে বিজয়ের মালা সে ছিনে আনছে। তো বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী, বিভিন্ন গভর্নরের ভোট অনুযায়ী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা নিযুক্ত করছে। ঐতিহাসিকগণ লেখেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, আমি যদি আমার পুত্র ইয়াজিদকে পুত্র হওয়ার কারণে খলিফা নিযুক্ত করি, আমার আগেই যেন ইয়াজিদ মরে যায়। আর আমির মুআবিয়া যখন এই ইয়াজিদকে খলিফা নিযুক্ত করছে, ইয়াজিদ কিন্তু খারাপ ছিল, ইসলামের ধর্মগুলো সে সঠিকভাবে পালন করে। যখন সে খলিফা হয়েছে আমির মুআবিয়ার পরে, যখন সে পরিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করছে, তখন তার মাথার ভিতর ভূত চাইবে আসছে। আর ইয়াজিদ যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিমারের মাধ্যমে হত্যা করতে বলছে, এটা ঐতিহাসিকের কোনো কিতাবের মধ্যে লেখা নেই। ইয়াজিদ শিমারকে বলেছিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্ত থেকে আমার প্রাসাদে নিয়ে আসো। কিন্তু শিমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে এই ইয়াজিদের কথা ছাড়াই সে তাকে শহীদ করে দিয়েছে। এবং ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ইয়াজিদ পরিপূর্ণভাবে ফাসিক,
পরিপূর্ণভাবে কি ফাসেক, সে একজন পাপিষ্ঠ, কিন্তু তার এই ক্ষমতালোভীকে কেন্দ্র করে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকে কেন্দ্র করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করা খুব বড় জিনিস ভাই। ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কাকে গালি দিচ্ছেন হিসাব নিকাশ করে গালি দেওয়া। এখন আসেন এই 10 মুহররম আমাদের দেশে এবং শিয়ারা কিছু কাজকর্ম করে যেগুলো শরীয়ত সমর্থিত না। 1 নম্বর, এরা বিভিন্ন স্থানে মাজার বানায়। আপনারা দেখছেন 11 নম্বর গেলে এখন দেখতে পারেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এরা কবরের আকৃতিতে মাজার বানায়। মাজারের তো ভাই এমনি অভাব নাই, কুত্তাশাহ মাজার, বিলাইশাহ মাজার, কত যে মাজার আছে। তো বিশেষ করে এই 10 মুহররম আসলে এই শিয়ারা এবং শিয়াপন্থী যারা আছে এরা মাজার বানায়, বিভিন্ন ধরনের বড় বড় ঘোড়া বানায়, এই ঘোড়ার ভিতরে তীর ঢুকায়, তীরের মাথায় রক্ত লাগায় এবং হাই হুসাইন হাই হুসাইন বলে কি করে বুকের ভিতরে আঘাত। তো প্রথম কথা যেটা আমরা বলতেছিলাম যে মাজার বানানো কি ভাই শরীয়ত সমর্থিত? কোন সাহাবায়ে কেরামের বড় বড় মাজার আছে, বিভিন্ন দেশে নবীদের মাজার আছে, এগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্নভাবে ঘরের মধ্যে আবদ্ধ করা হয়েছে, যেহেতু সে একজন নবী। কোন সাহাবীর কবর ভাই মক্কার মধ্যে কত সাহাবীর কবর আছে, কোনো নিদর্শনও নেই। কিন্তু আমাদের দেশের মধ্যে কোনোরকম একটু ভান্ডারি হইতে পারলে হয়, কবরে যে আকৃতিতে দেয়, উপরে গিলাফ, নিচে গিলাফ, সাইড দিয়ে বাউন্ডারি, উপরে বাউন্ডারি, আর টাকা আর টাকা, এগুলো বিজনেস ছাড়া কিছু না। তো বলতেছিলাম যে এই 10 মুহররম আসলে এক শ্রেণীর মানুষ সাইয়্যিদুনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানায়। এটা কি শরীয়ত সমর্থিত ভাই? কি বলেন? ঘোড়া বানায়, এই ঘোড়ার ভিতরে তীর ঢুকায় এবং হাই হুসাইন হাই হুসেন বলে বুকের ভিতরে কি করে বাড়ি দেয়। এবং এদের এক শ্রেণীর মানুষ এমন আছে, আমরা দেখুন, আমরা পড়াশোনা করছি, আমরা দেখতাম আমাদের অনেক বিহারি সাথীরা আছে। তো 10 মুহররম আসতে দেখতাম এরা পাঞ্জাবি পায়জামা পরিধান করে এবং গায়ের মধ্যে এক ধরনের সুতা দিয়ে বেল বানায়, এদিকে পেঁচ দেয়, এদিকে পেঁচ দেয়, গায়ের মধ্যে ঘন্টি লাগায়। দেখছেন কিনা আপনারা? ঝুনঝুনি লাগায়, ঘন্টি লাগায়, দেখেন না আপনারা? আর খালি হাঁটাহাঁটি করে। এবং এই যে কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই জন্য 1 মুহররম থেকে নিয়ে 10 মুহররম পর্যন্ত এরা মাছ খায় না, গোস্ত খায়। অথচ মাছ আর গোস্ত খাওয়া কি হারাম ভাই? হারাম না, আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে হালাল খাওয়ার জন্য। এরা নিজেদের উপর হারাম করে নিয়েছে। এমন আছে এরা খুব অল্প পরিমাণে পানি খায়, কারণ এরা বলে যে কারবালার প্রান্তরে সাইয়্যিদুনা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইয়াজিদের কাছে পানি চাইছে, সীমারের কাছে পানি চাইছে, সীমার পানি দেয় নাই, এই কারণে পানি পর্যন্ত খায়, জান যেন বাঁচে এই পরিমাণ পানি খায়। এটা কি জায়েজ আছে ভাই? কারবালার প্রান্তরে ঘটনা ঘটছে, এটা তো ওইখানেই শেষ। এখন ওইটাকে কেন্দ্র করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? আবার সবচাইতে বিভৎস যে বিষয়টা, সেটা হচ্ছে এই 10 মুহররম আসলে ঢোলের বাড়িতে আপনি 11 নম্বরে থাকতে পারবেন। কালো কালো কাপড় পরিধান করে, শিকলের মধ্যে এক ধরনের ব্লেড বা ছড়া বা চাকু লাগায়, 2 ছেড়ে 2টা নেয়, রশির মতো পিঠের মধ্যে মারে, বুকের মধ্যে মারে, হাই হুসাইন বলে কি করে মাতম করে। কোনোভাবেই শরীয়ত সমর্থিত? আপনার যদি মন চায় যে ছাদ থেকে রাত দিয়ে আপনার পাটা ভেঙে ফেলবেন, শরীয়ত সমর্থিত? আপনি তো আপনার শরীরের মধ্যে ব্লেড দিয়ে একটা আঁচড়ও দিতে পারবেন, এই অধিকার আমার আপনার নাই। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে হাই হুসাইন বলে বুকের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করা, ছুরি দিয়ে আঘাত করা কোনোভাবে বৈধ? রাসূলের তো আরও নাতি ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে। এখন ওই দুঃখে আপনি বিষ খেয়ে মরে যান। কেউ খায় ভাই? জানে বিষ খাইলে বাঁচবো না, এটা জানা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান কয়টা ছিল জানেন আপনারা? 2 জন, 5 জন ছিল। কয়জন ছিল? 5 জন। আমরা শুধু হাসান আর হোসেনের নামই জানি।
তো এই দুইজনের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিক গণের মত অনুযায়ী বিষ পান করে হত্যা করা হয়েছে। এখন আপনি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সারাদিন হাই হুসেন এর প্রতি ভালোবাসা দেখাইলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোষ করছে? এরা তো মারছে বিষ পান করে, আপনিও বিষ খেয়ে মরে যান, এটাও মাতম করেন। এটা কিন্তু কেউ কারণ ডাল মে কুচ কালা হ্যাঁ, ডাল মে কুচ কালা হ্যাঁ, ওইটা একটা উৎসব। আবার এদের ভিতরে এতটাই ভ্রান্ত মতবাদ ঢুকে গেছে। পাক পাঞ্জাতন, আপনার নাম শুনছেন? পাক পাঞ্জাতন মানে এটা একটা ফার্সি শব্দ। পাক শব্দের অর্থ পবিত্র, পাঁচ মানে পাঁচ, তন মানে কি বডি বা দেহ, মানে পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ। তো এই পাঁচটা পবিত্র দেহ বলতে এরা আহলুল বাইতদেরকে বোঝায়। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা এই পাঁচজনকে পরিপূর্ণ পবিত্র মনে করে, আমরাও পবিত্র মনে করি। কিন্তু এই শিয়া মতবাদ যারা আছে এরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পারে, এবং আর যে খলিফা আছে সাইয়্যিদুনা আবু বকর, ওমর, ওসমান, এদের কাউকে কিন্তু দেখতে পারে না। আপনারা জানেন কিনা? এদের নাম শুনলেই গালি দেয়। এদের নাম শুনলে কি করে? গালি দেয়। ইভেন আমির মুআবিয়ার যে কবর আছে, এই শিয়ারা আমির মুআবিয়ার কবরের মধ্যে জুতা দ্বারা সবসময় কি করে? যখনই ওইখানে যায় জুতা দিয়ে কবরের মধ্যে আঘাত। তো ভালোবাসে কি শুধু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য? আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, নিজের পুরো জীবনটাই বিলীন করে দিয়েছেন সাইয়্যিদুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। তো এদের মতবাদটা ইসলাম বহির্ভূত। শিয়াদের মধ্যে অনেক প্রকার আছে, কিছু প্রকার এমন আছে যারা পরিপূর্ণভাবে ইসলামকে কায়েম করে। শিয়ারা যখন নামাজ পড়ে দেখবেন এরা একটা কাঠের টুকরার উপরে সেজদা দেয়। যখন সেজদা দেয় পকেট থেকে কাঠ বের করে কি করে? ওই জায়গার মধ্যে সেজদা দেয়। এরা মনে করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত যেহেতু জমিনে পড়ছে, পুরো জমিনটা নাপাক হয়ে গেছে, এই জন্য জমিনের মধ্যে কি করা যাবে না, সেজদা দেওয়া যাবে না। এই জন্য পকেট থেকে কাঠ বের করে কাঠের উপরে সেজদা দেয়। আর নাইলে নির্দিষ্ট মাটির টুকরা আছে, ওই মাটির টুকরার উপরে সেজদা দেয়। তো ইসলাম ইফরাদ এবং তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে নেই। ইসলাম বলে তুমি বাড়াবাড়িও করো না, ছাড়াছাড়িও করো। ইসলাম 10 মুহররম আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। আমার আপনার দায়িত্ব হচ্ছে এই 10 মুহররম উপলক্ষে কোনো তাজিয়া মিছিল, নিজের গায়েকে ক্ষতবিক্ষত করা, এই কাজগুলো কি করা যাবে? যাবে না। আমাদের কাজ হচ্ছে 10 মুহররম রোজা রাখা, তার আগের দিন রোজা রাখা, অথবা তার পরের একদিন কি করা ভাই? রোজা রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বহির্ভূত কাজকর্ম পরিত্যাগ করে আমরা যেন শরীয়ত পদ্ধতি অনুযায়ী, ইসলামী নিয়মকানুন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ। এগুলো তো সরাইলে ভালো হতো, ওইখানে রাখলে নামাজ পড়ো। এই এনে রেখে